স্ক্রিনে আপনি দুইজন মানুষ দেখতে পাচ্ছেন। এখানে একজন হচ্ছে আলেম আর একজন হচ্ছে জালেম ভাই। এখন আপনার যে কোনো একজনকে বেছে নিতে হবে, আপনি দুইজনকে বেছে নিতে পারবেন না। কারণ আপনি যদি দুই নৌকায় পার দেন তাহলে আপনি মাঝখান দিয়ে ছিঁড়ে যাবেন ভাই। যেহেতু দুইজন দুই দলের মানুষ, যে কোনো আপনার এক দলকে বেছে নিতে হবে। কারণ কোরআন হচ্ছে একটা, আল্লাহ হচ্ছে একটা, নবীজি হচ্ছে একটা। এখন আপনার যে কোনো একজনকে বেছে নিতে হবে। এখন আপনি দেখবেন কে কোরআনের সাথে আছে। নবীজি শেষ ভাষণে, বিদায় ভাষণে হযরত উমর, আবু বকর সহ 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষকে সামনে বসিয়ে এই কোরআন রেখে গেছে ভাই। নবীজি কিন্তু বলে নাই যে আমি চলে যাচ্ছি, উমর রেখে গেলাম, আবু বকর রেখে গেলাম, কিন্তু তারা ভাই ছিল 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। নবীজি কারো নাম বলে নাই, নবীজি বলে গেছে এই যে আমি এই কোরআন রেখে গেলাম। এই কোরআন দিয়ে যেই কথা বলবে, কোরআনের সাথে যেই থাকবে সেই জান্নাতে যাইতে পারবে। নবীজি বলে গিয়েছিলেন সাতাফতারিকু উম্মতি আলা সাবিনা সালাসা, অতি শীঘ্রই আমার উম্মত, উম্মতি একে টান দিয়ে বলে গেছে, আমার উম্মতের ভিতর 73টা দল বের হবে, কুল্লুকুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, একটা মাত্র দল বাদ দিয়ে। ওই একটা দল হচ্ছে ভাই এই আল কোরআন। যেহেতু এখানে দুইজন দুই দলের মানুষ, আপনি দেখবেন কে কোরআনের জ্ঞান দেয়, কে কোরআন দিয়ে কথা বলে, আপনি তার সাথে থাকবেন, তাকে আপনি আলেম মনে করবেন। আর যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, কোরআন ছাড়া কথা বলে না, তাকে আপনি সরাসরি জাতির সামনে জালেম হিসেবে চিহ্নিত করতে হবে। কারণ এই জালেমদের কারণেই ভাই মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কোরআন একটা, আল্লাহ একটা, নবীজি একটা। বাংলাদেশে দল কেন এত হবে? এই কারণে ভাই সংসদে কোরআন যায় নাই। এর টানে এর ক্ষমতা নিয়ে, হ্যাঁ টানে হ্যাঁ ক্ষমতা নিয়ে, যেখানে ভাই মাঝখান দিয়ে কোরআন পড়ে গেছে ভাই বিফাকে। এখন আপনার কোরআনের সাথে থাকতে হবে, কোরআনকে আলাদাভাবে চিহ্নিত করতে হবে, সম্মান দিতে হবে। আর কোরআন ছাড়া যেই কথা বলে সে তাকে জাতির সামনে উলঙ্গ করে আপনার মুখোশ খুলে দিতে হবে। তাহলে দেখবেন ভাই অটোমেটিক সংসদে কোরআন চলে গেছে। এখন যদি ওই জালেম মার্কা আলেম থাকে তাহলে ভাই আপনি জীবনে সংসদে কোরআন নিতে পারবেন না। এখন আপনি দুজন তাকে যে কোনো একজনকে আলেম চিহ্নিত করেন, দেখেন কার সাথে কোরআন আছে কার সাথে কোরআন নাই। যার সাথে কোরআন আছে সেই আলেম, যার সাথে কোরআন নাই সেই হচ্ছে জালেম।